এবারের ইউএস ওপেন যেন তারকা পতনের রঙ্গমঞ্চ হয়ে উঠেছে। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে সবে চলছে তৃতীয় রাউন্ডের খেলা, আর এখানেই অখ্যাতদের কাছে হেরে একে একে খসে পড়ছেন তারকারা। শুক্রবার পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের জনস হুপের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নেন হালের সবচেয়ে বড় তারকা স্পেনের কার্লোস আলকারাজ। এবার তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন কিংবদন্তি সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। জকোভিচের বিদায়ের মধ্য দিয়ে ২২ বছর পর এবার একটি নজিরও দেখা যাবে। সবশেষ ২০০২ সালের পর ২০২৪ সালই হবে প্রথম বছর যেখানে রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচদের বিগ থ্রির কাউকে গ্র্যান্ড স্ল্যাম জিততে দেখা যাবে না। শুধু তাই না, ২০০৪ ফ্রেঞ্চ ওপেনের পর এবারের ইউএস ওপেনই হবে প্রথম মেজর টুর্নামেন্ট যেখানে শেষ ১৬-এ ফেদেরার, নাদাল ও জকোভিচদের মধ্যে কাউকে দেখা যাবে না। এবারের ইউএস ওপেন দিয়ে মার্গারেট কোর্টকে পেছনে ফেলে নারী পুরুষ মিলিয়ে এককভাবে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্ল্যামের মালিক হওয়ার সুযোগ ছিল জকোভিচের সামনে, কিন্তু পপিরিনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো তার। বছরের শেষ এ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে সবশেষ ২০০৬ সালে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন জকোভিচ। ফলে ১৮ বছর পর ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। এছাড়া ২০১৭ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়ার পর গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে এবারেই দ্রুততম সময়ে বিদায় নিলেন তিনি। চলতি বছরের প্যারিস অলিম্পিকের স্বর্ণপদক জিতলেও এবছর কোনো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিততে পারেননি জকোভিচ। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরেছিলেন। এরপর গত জুনে ফ্রেঞ্চ ওপেনে হাঁটুতে চোট পাওয়ায় কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন জকোভিচ, আর গত জুলাইয়ে উইম্বলডন ফাইনাল হেরেছেন আলকারাজের কাছে। এবার ইউএস ওপেন থেকেও খালি হাতে ফিরতে হলো টেনিসের মহারথীকে। অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনের কাছে ৪-৬, ৪-৬, ৬-২ ও ৪-৬ সেটে হারেন জকোভিচ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুরু থেকেই নড়বড়ে ছিলেন জকো। একের পর এক আনফোর্সড এরর করেছেন তিনি। অন্যদিকে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ২৮তম বাছাই পপিরিন। প্রথম সেটে আধিপত্য দেখিয়ে ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন অস্ট্রেলিয়ান তারকা। দ্বিতীয় সেটেও দেখা গেছে একই দৃশ্য, টানা ২ সেট হেরে যেন টনক নড়ে জকোভিচের। তৃতীয় সেটে তিনি ঘুরে দাঁড়ান দুর্দান্তভাবে। এই সেটে জকোর সামনে দাঁড়াতেই পারেননি পপিরিন। এক পেশে লড়াইয়ে ৬-২ গেমে সহজেই জয় তুলে নেন তিনি। চতুর্থ সেটেও বেশ লড়াই করেছেন অভিজ্ঞ জকোভিচ। সবাই হয়তো ভেবেছিলেন কাউন্টার অ্যাটাকে পপিরিনকে পরাস্ত করে সমতায় ফিরবেন তিনি, যেমনটা জকো করেছেন পুরো ক্যারিয়ার জুড়েই। তবে এই সেটেও শেষ রক্ষা হয়নি তার। ৬-৪ গেমে এই সেট জিতে ২০০৬ সালের পর ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকে জকোভিচের বিদায় ঘণ্টা বাজিয়ে দেন অ্যালেক্সেই পপিরিন। পুরো ম্যাচে মোট ৪৯টি আনফোর্সড এরর করেছেন জকোভিচ, যা টেনিস বোদ্ধাদের কাছে অবিশ্বাস্যই। এর আগে ৩ বার জকোভিচের মুখোমুখি হলেও কখনো জিততে পারেননি পপিরিন। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।